প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটি একটু স্পেশাল, কারণ হচ্ছে আমি দিগন্ত বাসের ছাদে করে ব্রাহ্মণবাড়িয়া কাউতুলি থেকে আমার নিজ এলাকা গাজীর বাজার যাব, যেখানে দিগন্ত বাসের শেষ স্টপেজ। আজকের এই ভ্লগটির মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসী ভাইদের জন্য এবং যারা ব্রাহ্মণবাড়িয়া অনেক দিন যাবৎ আসেন না তাদের জন্য। কারণ হচ্ছে আমাদের এই রাস্তাটার অনেক পরিবর্তন হয়েছে। আর কি কি পরিবর্তন হয়েছে আজকের এই ভ্লগের মাধ্যমে আশা করি আপনারা একটা মোটামুটি ধারণা নিতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যে আশুগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত যে রাস্তার কাজটি চলমান সেটি এখনও চলছে, তবে একটা অংশ কমপ্লিট হয়েছে আর এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটা দেখতে পাবেন। আমি আছি এখন 42 আর যে চত্বরটি দেখতে পাচ্ছেন ধারণা করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সব থেকে সুন্দর এবং আধুনিক একটি চত্বরে পরিণত হবে এই জায়গাটি। আমরা এখন চলে আসছি নতুন রাস্তায়। বাম পাশে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সেটা ছিল হচ্ছে আমাদের পুরাতন আগের রাস্তাটি। আমরা এখন অতিক্রম করছি রামরাইল বাজার। নতুন এই রাস্তায় হওয়ায় আমাদের যাতায়াত অনেক দ্রুত হয়েছে, তবে আমি পুরাতন রাস্তাটা অনেক মিস করি, কারণ হচ্ছে দুই পাশে অসংখ্য গাছ ছিল আর অনেক পুরাতন কিছু বট গাছ ছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে। আর এই গাছ কাটার পর কি অবস্থা সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। এখন হচ্ছে ধানের মৌসুম, আপনারা খেয়াল করে দেখবেন দুই পাশেই কৃষকরা তাদের ফসল গড়ে তুলছে আর এই দৃশ্যগুলো অসম্ভব সুন্দর। চলে আসলাম রাধিকা থেকে যে রাস্তাটি নবীনগর গেছে সেটা হওয়াতে অনেক সহজ হয়েছে আমাদের যাতায়াত। আগে নবীনগর যেতে লাগতো 1 থেকে 1.5 ঘন্টা, এখন 20-25 মিনিটেই নবীনগর যাওয়া যায়। বাম পাশে কি সুন্দর একটি মসজিদ দেখতে পাচ্ছেন আর ডান পাশে দেখতে পাচ্ছেন লায়ন ফিরোজুর রহমান স্কুল অ্যান্ড কলেজ। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সেটা যদি চালু হয়ে যায় তাহলে আমাদের যাতায়াত আরও সহজ হয়ে যাবে আর জ্যামটা লাগবে না। আমরা অলরেডি চলে আসছি সুলতানপুর। আপনারা যে ডান পাশে খামারটি দেখতে পাচ্ছেন এই পোলট্রি খামারটি অনেক পুরাতন। আর একটা পিছনে আরেকটা সুন্দর জিনিস দেখায়, সেটা হচ্ছে আপনারা এইদিকে খেয়াল করুন, কি চমৎকার একটি লেক। এটা যদিও কৃত্রিম লেক কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে অনেকটা গুলিয়াখালী লাইট ভার্সন। আমরা এখন সুলতানপুর ক্রস করে চিনার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এই রাস্তাটায় যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন দুই পাশে অসংখ্য গাছ রয়েছে আর এই গাছের জন্য রাস্তাটা আরও বেশি সুন্দর লাগে। যারা এখানে বসতি স্থাপন করেছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে 12 মাস কোনো না কোনো সবজি চাষ করে, আর এই জন্য এই জায়গাটা আরও বেশি ভালো লাগে। এই রাস্তাটায় একসময় অসংখ্য মোড় ছিল, পরবর্তীতে এই মোড়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এখন চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া টিটিসির সামনে। আপনারা যারা প্রবাসী গিয়েছেন বা যারা যাচ্ছে এখান থেকে ট্রেনিং বাধ্যতামূলক নিতে হয়, আর এছাড়াও অন্য ট্রেনিং রয়েছে, কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল প্রশিক্ষণ, ড্রাইভিং এটসেট্রা। চিনার ক্রস করে আমরা এখন ভাতশালা চলে আসছি। বাম পাশে দেখতে পারবেন ভাতশালা স্টেশন। এখানে শুধু একটা ট্রেনে থামে, সম্ভবত এই ট্রেনটির নাম হচ্ছে কর্ণফুলী ট্রেন, এছাড়া আর কোনো ট্রেন এখানে থামে না। আমরা এখন আছি জারুলতলা পাইকপাড়া সুন্দর একটি মসজিদ রয়েছে। আশা করি সময় হলে একদিন ওই মসজিদটির ব্লগ করে আপনাদেরকে দেখাবো। আমরা এখন এসেছি দুবলা, এটাকে সম্ভবত দুবলাই বলে। দুবলা ক্রস করে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব হচ্ছে কোড্ডা। আমরা এখন কোড্ডার রেল গেটটি ক্রস করছি। আমরা রাস্তা যখন ওই পারে যাব তখন আমরা খেয়াল করব যে রাস্তার বাম পাশে হচ্ছে চান্দিগ্রাম এবং রাস্তার ডান পাশে হচ্ছে কোড্ডা। অপরূপ সুন্দর এই এলাকাগুলো, আপনারা এখানে আসলে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন কোড্ডা, এই ব্রিজটি আমরা যখন ক্রস করব ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আমাদের শেষ, শুরু হবে আখাউড়া উপজেলা। আখাউড়া তিতাসপাড় রেলগেট। পর্যটকরা ঈদের সময় এই জায়গাটায় বেশ ভিড় করে। এখন আমি আছি আখাউড়া খড়মপুর বাইপাস। আখাউড়া এখন নির্বাচন চলে, সেজন্য নির্বাচনী পোস্টার আপনার চোখে পড়বে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে আখাউড়া বিদ্যুৎ অফিসের লোকজন হচ্ছে দুঃখজনকভাবে কারণে অকারণে গালি খায়। এটা হচ্ছে খালাজোড়া বিল, একসময় এটা বিল ছিল, এখন এখানে বসতি হয়ে গেছে। আমরা এখন চলে আসছি আখাউড়া কলেজ বাইপাস। দেখতে দেখতে আমরা চলে আসলাম ভিডিওর শেষ অংশে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব গাজীর বাজার, আমার জন্মস্থান, আমার শৈশব, আমার বড় হওয়া, আমার ভালোবাসার এলাকা, আমার মাতৃভূমি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।